আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে পুঁজিবাজারের অধিকাংশ ডিসিশনই আসলে বিনিয়োগকারীদের পক্ষে যায় না। যেগুলা আসলে দেখানো হয় আসলে অধিকাংশই হচ্ছে আই ওয়াশ। আসলে পাবলিকলি অনেক কথা বলা যায় না। এটা ঝুঁকিপূর্ণ বাজার। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, অবশ্যই বাই সেল নিজ দায়িত্বে করবেন। একটা স্টক নিয়ে কথা বলবো, খুব আর সবার জন্য না, সবার জন্য না, যারা রিস্ক নিতে পছন্দ করেন, স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন এই ধরনের স্টক। যেহেতু স্টকটা একটু উপরে গিয়েছে, এভারেজের চিন্তা না করাটাই এই মুহূর্তে ভালো হবে শর্ট টাইমের জন্য। একমি পেস্টিসাইড, একমি পেস্টিসাইড স্টকটা কিন্তু গতকালকে কিন্তু 1 টাকা 10 পয়সা পজিটিভ হয়েছে এবং 25 টাকা 60 পয়সা বর্তমান ক্লোজিং প্রাইস। আর এক 41 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। ইনস্টিটিউট হোল্ডিংটা কিন্তু বেড়েছে দেখতে পাচ্ছি 5.59%। সবার জন্য না, আমি আবারও বলি সবার জন্য না। পজিশনটা ভালো মনে হচ্ছে তার উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু যারা সচরাচর আমি যে ধরনের স্টক বলি নিচে থাকে এভারেজ করার চিন্তা ভাবনা, এরকম না। এখন যে পজিশনে আছে, যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন, দ্রুত সময় ডিসিশন নিতে পারেন, শুধু তাদের জন্য। আর যারা রিস্ক নিতে পছন্দ করেন, তবে স্টকটার পজিশনটা আমি বলবো ভালো, তার সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন। বর্তমান যে অবস্থা, বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 60, প্রায় 60। আর এর আগে কিন্তু সে কিন্তু যথেষ্ট প্রাইস আপ করছে। আমি বারবার বলি, যারা রিস্ক নিতে পছন্দ করেন, লস লাভ যাই হোক, তারা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারেন। তাদের জন্য তারা চাইলে স্টকটাতে এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। অবশ্যই দিনের যে কোনো সময় বুঝে শুনে, তার মধ্যে একটা আপ ট্রেন্ডি ভাব দেখা যাচ্ছে। তার সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, তবে এটা সবার জন্য না। যারা আপ ট্রেন্ডি স্টক এন্ট্রি নেন তাদের জন্য। আমি আবারও বলি, যারা আপ ট্রেন্ডি স্টক এন্ট্রি নেন এবং দ্রুত সময়ে বেরিয়ে আসতে পারেন, স্টপ লস নিতেও দ্বিধাদ্বন্দ্ব করেন না, তাদের জন্য। তারা চাইলে নিজ দায়িত্বে একমি পেস্টিসাইডটাকে দেখতে পারেন। মনে হচ্ছে তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, যদিও এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা, সে কিন্তু এই জায়গাটাতে ক্লোজ দিলে তার কিন্তু এর আগে যেই রেজিস্ট্যান্সে সে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেটা ব্রেকআউট দেওয়ার তার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে যেহেতু স্টকটা বেড়ে গেছে, যারা আপ ট্রেন্ড স্টক কিনতে সাহস পান না, বা আমিও কখনো খুব একটা বলি না, কারণ সবাই এভারেজ, যেহেতু সবাই আপ ট্রেন্ড স্টক হ্যান্ডেল করতে পারে না স্মার্টলি, সেক্ষেত্রে খুব বেশি আমি এ ধরনের স্টকের পরামর্শ দেই না। তারপরে যারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন, তারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। পজিশনটা ভালো, আমার কাছে মনে হচ্ছে পজিশনটা ভালো, তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। এবং ইনস্টিটিউট হোল্ডিংটা কিন্তু বেড়েছে। অবশ্যই বাই সেল নিজ দায়িত্বে করবেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। যেহেতু পুঁজি আপনার, লাভ আপনার, লসও আপনার, সবকিছুই আপনার। অতএব নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, অন্যের কথায় প্রভাবিত না হয়ে স্টক বাই সেল করেন। এতে প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। যাই হোক, এখন যে পজিশন আছে, আপনারা যারা স্মার্ট ট্রেডার তারা চাইলে বিবেচনা করতে পারেন। তবে খুব বেশি সময় নেওয়া যাবে না, ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।